আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো কামরাঙ্গার আচার। কামরাঙ্গার আচার তৈরি করতে আমি নিয়েছি এখানে 1 কেজি কামরাঙ্গা। প্রথমে আমরা ভালো করে ধুয়ে তারপরে চারপাশে শিরাটা বাদ দিয়ে এক একটাকে আমি এভাবে চারপালি করে নিয়েছি। এবার আমরা প্রথমে একটা মশলা তৈরি করে নেব। চুলায় একটা প্যানে প্রথমে আমরা 4টা শুকনো মরিচ হালকা ভেজে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মৌরি, হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। এবার এই গোটা মশলাগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নেব। এবার চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার মশলাটা 2 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, কামরাঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমরা মিডিয়াম লো আছে 5-7 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ চিনি, চিনি দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর পানি বের হয়েছে, এই পানি দিয়ে কামরাঙ্গা সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম লো আছে রান্না করব, আর কিছুক্ষণ পর পর নেড়ে দেব। আচারের পানিটা শুকিয়ে অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, আর গুঁড়া মশলাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কামরাঙ্গার আচার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।